বন্ধুরা, কখনো ভেবেছেন কি একটি স্বর্ণের টুকরো কিভাবে তিনজন বন্ধুর জীবনকে এক মুহূর্তে বদলে দিতে পারে? আজকের গল্প আমাদের দেখাবে লোভের ভয়াবহ পরিণতি আর আল্লাহর হিকমত। আসুন শুনি এই শিক্ষণীয় গল্পটি। অনেক দিন আগে তিনজন ঘনিষ্ঠ বন্ধু একসাথে ভ্রমণে বের হয়েছিল। পথে তারা এক মৃত মানুষ দেখতে পেল। তারা বুঝলো মহামারীতে লোকটি মারা গেছে। তখন তারা ভাবল, আমাদের জীবনও তো একদিন শেষ হয়ে যাবে, তার আগে একটু আনন্দ করে নেই। তারা বনের ভেতরে গেল এবং সেখানে এক বিশাল স্বর্ণের টুকরো খুঁজে পেল। তাদের চোখ আনন্দে চকচক করতে লাগলো। তারা ঠিক করলো রাত হলে স্বর্ণটি শহরে নিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখান থেকেই তাদের হৃদয়ে ঢুকে গেল লোভ। তারা বলল, একজন শহরে যাক খাবার আনতে। একজন শহরে গেল খাবার কিনতে। পথে তার মনে শয়তান ফিসফিস করলো, যদি আমি খাবারে বিষ মিশিয়ে দেই, অন্য দুইজন মরবে আর সব স্বর্ণ আমার হয়ে যাবে। সে সত্য তাই করলো। এদিকে বনের ভিতরে থাকা দুই বন্ধু শয়তানের ফাঁদে পড়ল। তারা সিদ্ধান্ত নিল, যখন খাবার নিয়ে আসবে তাকে মেরে ফেলবে, তাতে স্বর্ণ তাদের দুজনের হয়ে যাবে। যেই না বন্ধু ফিরে এলো, তারা তাকে মেরে ফেলল। তারপর আনন্দ করে খাবার খেলো, কিন্তু সেই খাবারে ছিল বিষ। দুজনেই মুহূর্তে মারা গেল। সন্ধ্যা নামলো আর তিন বন্ধুর লাশ পড়ে রইল স্বর্ণের পাশে। স্বর্ণ অক্ষত রইল, কিন্তু তার মালিক কেউ রইল না। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। স্বর্ণ রইল, কিন্তু কেউ তা পেল না। দুনিয়ার সম্পদ সাময়িক, কিন্তু হালাল উপায়ে উপার্জন আর আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকা, এটাই আসল সফলতা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, লোভ নয় সততা বেছে নেব আর আল্লাহর উপর ভরসা রেখে হালাল উপায়ে জীবন কাটাবো। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে লোভের পরিণতি কেমন ভয়ঙ্কর হতে পারে।